ঝুঁকিপূর্ণ হলে ব্যস্ততার কারণে মানুষ আর কি এটা ইউজ করে। দেখা যায় যে অনেকে জরুরিতে চলে যায়, বা এখানে যেহেতু ব্যারিকেড নাই এই জন্য আর কি অনেকে শর্টকাটে যাওয়ার চেষ্টা করে, বা আমাদের ব্রিজটা একটু বেশি উঁচু, এই জন্য হয়তো বা অনেকে কষ্ট হয় ওঠার জন্য, এই জন্য তারা যায় না। দেখা যায় এখানে কাটা আছে, তার জন্য কি চলে যায়, ব্রিজে ওঠে না। আমি গেলে এপারে এদিক থেকে যাই, যেহেতু ওঠা কষ্ট হয়ে যায় এই জন্য। প্রতিনিয়তই ফুটওভার ব্রিজটা ব্যবহার করি, কারণ হচ্ছে রাস্তার যে যানজট আছে এর ভিতর দিয়ে চলাফেরা করতে গেলে পরে মাঝে মাঝে হুটহাট করে গাড়ি চলে আসে, তখন অ্যাক্সিডেন্ট হয়। আমারও একবার হয়েছিল, যার কারণে আমি সবসময় ফুটওভার ইউজ করি। আর হচ্ছে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে কি, যারা হচ্ছে একটু মোটামুটি বয়স একটু বেশি, তারা হচ্ছে মানে সিঁড়ি বাইতে একটু কষ্ট হয় আসলে, কিন্তু এই ক্ষেত্রে সিঁড়ি বাওয়াটা সবথেকে ভালো হয়, কারণ হচ্ছে তাদের হেলথের বিষয়েও থাকে। এখন কথা হচ্ছে যে এখানে যদি ফুটওভার ব্রিজ ইউজ করে তাহলে তো ভালো, আর তারা হচ্ছে মেনলি মানে ভাবতেছে কষ্টটা একটু বেশি হবে, যার কারণে মানে নিচ দিয়ে চলে যাচ্ছে। এটা ঝুঁকিপূর্ণ হলে ব্যস্ততার কারণে মানুষ আর কি এটা ইউজ করে। এখন এইখানে যদি বোর্ড তো দেওয়াই আছে, তারপরও মানুষ ইউজ করতে পারতেছে না। যদি এরকম ব্যবস্থা করা যেত যে ফুটওভার ব্রিজের সাথে অন্য অন্য জায়গায় যেগুলো দেওয়া আছে, লিফট ব্যবহার করা আছে, মানে হচ্ছে এই আপনার সিঁড়ির যে লিফটগুলো আছে ওইগুলো ব্যবহার করতে পারে, এটা করলে আর কি মোটামুটি সবাই আর কি ইউজ করারই থাকে।